মক্কা ও মদিনা দুই পবিত্র নগরী সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত। এই দুই নগরীর চারপাশে ঘিরে রয়েছে শুষ্ক ধূসর পাহাড়। এই পাহাড়গুলো দেখলে মনে হয় যেন রোদে পুড়ে ফেটে চৌচির হয়ে গেছে পাহাড়গুলো। কিন্তু সম্প্রতি মক্কা নগরীর আশেপাশের পাহাড়গুলো প্রকৃতিতে সবুজে ছেয়ে গেছে। দেখতে ভীষণ রকমের ভালো লাগলেও অনেকে বলছেন এই ঘটনা জানান দিচ্ছে কিয়ামত অতি সন্নিকটে। সৌদি আরবের পবিত্র নগরী মক্কা সৃষ্টির শুরু থেকেই এই শহরের পাহাড়গুলো ছিল ভীষণ রুক্ষ এবং শুষ্ক। রোদে পোড়া সেই বিবর্ণ পাহাড়গুলো হঠাৎ এমন সবুজ হয়ে ওঠার ঘটনা অবাক করেছে বিশ্ববাসীকে। সম্প্রতি হারামেইন শারিফেইন নামের একটি ফেসবুক পেজ থেকে মক্কা নগরীর বেশ কিছু ছবি পোস্ট করা হয়। পাশাপাশি ৪৫ সেকেন্ডের একটি ভিডিও দেওয়া হয়। সেখানে দেখা যায় মক্কা সেই পাহাড়গুলো আর আগের মতো নেই। বিবর্ণ পাহাড় যেন বদলে গেছে অপূর্ব কোনো চারণভূমিতে। পাহাড়গুলোর এমন বদলে যাওয়ার কারণ তুমুল বর্ষণ। বিগত কয়েকদিন যাবৎ মক্কাতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। মাত্রাতিরিক্ত বর্ষণের কারণে রুক্ষ পাহাড়ের গায়ে এমন সবুজের দেখা মিলছে। এবারের মৌসুমে মক্কার বৃষ্টি এতটাই বেশি ছিল যে শহরের কোনো কোনো অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। পাহাড়ি উপত্যকা ও তুলনামূলক নিচু ভূমিগুলো ছিল তার মাঝে অন্যতম। ভারী বর্ষণের কারণে বেশ কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানও স্থগিত রাখতে হয়েছে। বিগত কয়েক মাস আগে সৌদি আরবে প্রচণ্ড খরা দেখা দেয়। বৃষ্টি দেখা না পাওয়ায় তখন রাজদরবার থেকে সমগ্র দেশ জুড়ে জারি হয় এক বিশেষ নির্দেশনা। সেখানে বলা হয় বৃষ্টির আশায় দেশটির সকল মসজিদে যেন ইস্তিসকার নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। এটি এক ধরনের বিশেষ নামাজ। স্রষ্টার দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করতে মুসলিম ধর্মাবলম্বীরা এই নামাজটি আদায় করে থাকেন। সৌদি আরবের বিভিন্ন মসজিদে তা পালন করার পরই মূলত বৃষ্টি নামে সেখানে। এতেই রুক্ষ পাহাড় বদলে যায় সবুজ রঙে। সৌদি নাগরিকদের মতে এমন বৃষ্টি তারা আগে কখনো দেখেননি। বিগত কয়েক বছরে 2 থেকে 3 দিনের বৃষ্টিরও দেখা পাননি যারা, তারাই এবারে প্রতিদিন একটানা বৃষ্টি দেখছেন। তাই সবুজে ছাওয়া পাহাড়ের দৃশ্য দেখে অভিভূত হয়েছেন অনেকেই। সোশ্যাল সাইটের কমেন্ট বক্সে উচ্ছ্বাস প্রকাশ করে সৃষ্টিকর্তার মহিমাকে ধন্যবাদ জানিয়েছেন তারা। তবে অনেকেই এই ঘটনাতে বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ তারা একে দেখছেন কিয়ামতের স্পষ্ট আলামত হিসেবে। হাদিস শরীফে যেসব ঘটনাকে কিয়ামতের আলামত হিসেবে বর্ণনা করা হয়েছে তার মাঝেই একটিতে বলা আছে এই ঘটনার কথা। কিয়ামত ততদিনে অনুষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত না সম্পদে প্রাচুর্য আসবে। এমনকি কোনো ব্যক্তি তার সম্পদের জাকাত নিয়ে ঘুরলেও জাকাত নেবার মতো লোক সে পাবে না। আরবের মাঠঘাট তখন চারণভূমি ও নদীনালায় পরিণত হবে। কিয়ামত সম্পর্কে এমনটাই বলে গেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মহানবী সেই উদ্ধৃতির প্রেক্ষিতেই মক্কায় এ ঘটনাকে অনেকেই কিয়ামতের আলামত বলেছেন। শুধু এটিই নয়, সম্প্রতি আরও অনেক ঘটনাকেই কিয়ামতের আলামত হিসেবে গণ্য করছে মুসলিম বিশ্ব। বলা হয়েছে কিয়ামত এগিয়ে এলে ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে আর তা থেকে উন্মোচিত হবে এক মস্ত সোনার পাহাড়। আশঙ্কার বিষয় হলো এই কথাকে সত্য করে এরই মধ্যে ফোরাত নদীর পানিও শুকাতে শুরু করেছে। এরই মাঝে মক্কার পাহাড় সবুজ হওয়ার ঘটনা যেন কিয়ামতের আলামতকেই আরো অনেক বেশি জোরালো করে তুলল।